আমি জানি না। কি জানিস না? কিচ্ছুই জানে না। তুই কিছুই না জানিস? তুই কত বড় মূর্খ। কেউ যদি কিছুই জানে না কোন বিষয় সম্বন্ধে, তো অবশ্যই খুবই বড় মূর্খ আছে। সবাই তো কিছু জানেন, কমপক্ষে নিজের সম্বন্ধে জানেন। যেমন আমি যদি একজন তাকে জিজ্ঞেস করি আপনি কে, তো এইরকম উত্তর আমি পাব, আমার নাম প্রদীপ ভট্টাচার্য, কলকাতায় জন্ম, কলকাতায় থাকি, বয়স 20 বছর, বাবা এই কোম্পানিতে চাকরি করেন, মা তো গৃহিণী। এইরকম উত্তর আমরা পাই। কিন্তু 20 বছর বয়সের ছেলে তাকে আমি যদি প্রশ্ন করি তো 20 বছর, ভালো, 20 বছর আগে জন্ম হলো, তো 30 বছর আগে কোথায় ছিলেন এবং 100 বছর পরে কোথায় হবে? সেটা বিচিত্র প্রশ্ন। আমি তো আগে আমি ছিলাম না, পরে আমি হব না। সেটা অজ্ঞান। কারণ আমরা সনাতন আত্মা আছি। এখন আমরা এক শরীর ধারণ করি, আগে কত কিছু শরীর আমরা ধারণ করেছি সেটা আমরা জানি না, এবং পরে আমরা কোথায় থাকবো সেটাও আমরা জানি না। জানি যে এখন এই অবস্থায় আমি আছি, কিন্তু এর আগে এর পরে কি হবে আমরা জানি না। তো এইরকম বললে সাধারণত আমরা সেই রকম, আপনি কে, আমার এই নাম, এখানে থাকে, এইরকম কাজকর্ম করে, সেই রকম উত্তর আমরা দিই। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে আমরা বুঝতে পারি যে আমার বর্তমান আত্মপরিচয় সেটা ক্ষণিক। আমি আগে কি নাম দিয়েছি, প্রদীপ ভট্টাচার্য ছিলাম না, পরেও আমি হব না। সেই জন্য এই বর্তমান শরীর এবং বর্তমান অবস্থা থেকে আমি যদি পরিচয় করি, যদি আমি মনে করি এই আমার, তো সেটা মূর্খতা। সেই জ্ঞান তো আসল জ্ঞান নাই। যদি আমি মনে করি আমি, নাই, এই যেমন অভিনয়, এই ড্রামাতে নাটক, তো সেই অন্যরকম পোশাক পরে, তারপর অন্য পাঠ নিয়ে অন্যরকম পোশাক পরে, তো সেই লোক মনে করে যে আমি ড্রামাতে আমি মহাত্মা গান্ধী, তো আমি মহাত্মা গান্ধী, সেই রকম মনে করে তো মূর্খতা। আমরা যদি এই কথা সম্বন্ধে, কথা বিষয় আমরা যদি না বুঝি, না জানি, সেটা স্বাভাবিক। কারণ আমাদের বুদ্ধি সীমিত আছে, আমরা কত কিছু জানতে পারি, কিন্তু নিজের সম্বন্ধে এইরকম ভুল করলে তো সেটা মহামূর্খতা, সেটা পাগলামি। সেই জন্য বুদ্ধিমান লোক বুঝে যে আমি জানি না। আসল বুদ্ধির প্রথম লক্ষ্য যেমন সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুর
একজন নিজ পার্ষদ ছিলেন। তিনি মহাপ্রভুর সঙ্গ করার আগে এই মুসলমান শাখারে এক মহান মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী। সেই সময় সেই রকম নাম দেওয়া হয় না, কিন্তু সেই রকম খুব বড় পদ ছিলেন, খুব বড় পদ ছিল। তো মহাপ্রভুর চরণে শরণাগত হওয়ার পরে তিনি মহাপ্রভুর চরণ সমীপে এসে এই নিবেদন করেছেন, কে আমি, কে নে আমি, যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমন এই হিত হয়। কে আমি? কেউ যদি সেরকম জিজ্ঞাসা করে আমার কি রকম মূর্খা না পাগল নাকি, কিন্তু কে আমি? অতক্ষণ পর্যন্ত আমি ভাবছিলাম যে আমি খুব বড় মন্ত্রী আছি, খুব বড় পণ্ডিত আছি, কিন্তু এখন আমি বুঝতে পারি যে আমি জানি না। আসলে অনেকে মনে করে যে হ্যাঁ কি বলছিস, যে আগে আমাদের জন্ম হলো, পরে আবার হবে। না 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 না, জন্মের সাথে আমাদের সৃষ্টি হয় এবং মৃত্যুর সাথে সব কিছু শেষ হয়ে যায়, বাস খতম, ফিনিশড। সেটা ঠিক না, সেটা ঠিক না। আপনি কি শুধু কেমিক্যালস আছেন, রসায়ন আছে, শরীরের মধ্যে কি আছে? অনেক কার্বন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে। আপনি কি কার্বন না নাইট্রোজেন না অক্সিজেন? এই সকল মিশ্রিত, সেটা আপনি কি? তাহলে এই পুতুল এবং আপনি, এই দুটার মধ্যে কি তফাৎ আছে, কি পার্থক্য আছে? জীব, এই শব্দ আছে না, জীব, জীব, আমরা জীবিত আছি। আমরা জীবিত আছি কারণ আমরা জীব, জীব আত্মা। এই অবস্থায় আমি আছি। কেন আমি বড় ধনী মানুষের বাড়িতে জন্ম করেছি না? আমি কেন এই রকম, এই অবস্থায়, এই ঠিক অবস্থায় আমি জন্ম করেছি? এক কারণ কি? কারণ পূর্বকৃত কর্মফল অনুসারে আমরা উপরে নিচে, ভালো খারাপ আলাদা আলাদা অবস্থা পাই। তো এই সকল কথা না জানলে এবং মনে করে যে এই আমি এবং এই সকল আমার, এইসব মূর্খতা। সেই জন্য আসল বুদ্ধির প্রথম সোপান এই প্রশ্ন জিজ্ঞেস করা, কে আমি? আসলে আমি কে? বুঝতে পারি যে আমি মনে সেটা সেই রকম অনুভূতি হয় যে এই শরীর আমি, কিন্তু একটু বিবেক করলে বুঝতে পারি যে শরীর তো থাকবে না, ছিল না, কিন্তু আমি সনাতন। তো আমি কে? বুঝতে পারি যে আমি এই শরীর নয়। তো আমি কে? তারপর আর একটা খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, কে নে আমি যারে তাপত্রয়। আমি সবসময় অনেক রকম কষ্ট পাই, দুঃখ পাই। এর কারণ কি? আমি চাই পূর্ণ আনন্দ, এবং সকল কিছু যা আমি করি সেটা কি জন্য আমি করি? যাতে আমি সুখ পাব, কিন্তু পরিণামে দুঃখ পাই। এর কারণ কি? ইহা নাহি জানি কেমনে হিত হয়। এবং সনাতন গোস্বামী বলেছেন যে আমি জানি না কিভাবে আমার কল্যাণ হবে। সব কিছু যা আমি করি নিজের হিতের জন্য আমি করি, কিন্তু অহিত আমি পাই।
এর কারণ কি? তো আসল বুদ্ধি এইভাবেই প্রকট হয়, এইরকম প্রশ্ন করা থাকে। এইরকম প্রশ্ন কার কাছে আমি জিজ্ঞেস করবো? প্রদীপ ভট্টাচার্য ছাত্র আছে, তো অধ্যাপক থেকে জিজ্ঞেস করুন। অধ্যাপক ঠিক উত্তর দিতে পারবে কি না? না না না, দিতে পারবে না। সেই জন্য আধ্যাত্মিক অধ্যাপকের কাছে জিজ্ঞেস করতে হবে। যাদের জ্ঞান আছে এই বিষয়ে, আধ্যাত্মিক জ্ঞান, সেই রকম অধ্যাপক গুরু বলে, আধ্যাত্মিক গুরু। সর্বপ্রথমে আমাদের বুঝতে হবে যে আমি জানি না কিভাবে আমি সুখী হতে পারি, কিভাবে আমার বাস্তবিক হিত হয়, সেটা আমি জানি না। কেউ জানে না, এই জড় জগতে কেউ জানে না, খুব কম লোক জানে। মানুষানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে সারা মনুষ্য সমাজের মধ্যে খুব অল্প লোকজন পরম সিদ্ধি, আধ্যাত্মিক সিদ্ধি, আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত করার জন্য প্রয়াস করে, খুব কম লোক। অধিকাংশ জন্মের সাথে অজ্ঞানী, এবং সারা জীবনে কি রকমের জীবন ব্যতীত করে, তো অজ্ঞানের মধ্যে, এবং মরে যায় এবং আবার অন্য শরীরে প্রবেশ করে। এইভাবে আমাদের ভববন্ধন এর কারণ আছে অজ্ঞান। মানুষ জীবনে আমাদের সুযোগ আছে আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত করা, যাতে আমরা সেই জ্ঞানের অনুসারে সেই রকম সাধনা করতে পারি যাতে আমাদের পুনর্জন্ম হবে না। সেই জ্ঞান হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। সেই জ্ঞান আমরা বৈদিক শাস্ত্র থেকে লাভ করতে পারি, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ গীতা। ভগবদ গীতায় অর্জুন সেই রকম অবস্থায় ছিলেন। অর্জুন মনে করেছেন যে আগে খুব বড় সংগ্রাম হবে, লড়াই হবে, এই সংগ্রামে আমি বাধ্য আছি, আমার ক্ষত্রিয় ধর্ম আছে যে আমার স্বজন, আত্মীয়, গুরুজনের হত্যা করতে হবে, আমি করতে চাই না। ভগবান কৃষ্ণ বলেন যে কারো হত্যা হয় না আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে। ভগবদ গীতা কথা নিয়ে আমাদের কাউকে হত্যা করা উচিত না, সেই রকম গীতা কথা নিয়ে সেটা একদম ভুল। কিন্তু ব্যাপার আছে যে অর্জুনের ভুল ধারণা ছিল। অর্জুন মনে করেছেন যে এই শরীর আমি আমার বুদ্ধি, অহংকার বিমূঢ়াত্মা। তো ভগবান কৃষ্ণ পুঙ্খানুপুঙ্খ ভাবে অর্জুনকে জ্ঞান প্রদান করেছেন যে শরীর অস্থায়ী, আত্মা সনাতন আছে। সেই জন্য এই দুর্লভ মানব জন্ম পেয়ে, যার মধ্যে ভগবানের কৃপায় আমাদের যথেষ্ট বুদ্ধি আছে এইসব কথা বুঝতে, তো এই মানব শরীর এবং মানবদের মতো বুদ্ধি পেয়ে আমাদের সেই আধ্যাত্মিক জ্ঞানের অনুসন্ধান করা উচিত, এবং সেই আধ্যাত্মিক জ্ঞানের অনুসারে আমাদের সাধনা করা উচিত। মুক্তি প্রাপ্তি, মুক্তি মানে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ থেকে মুক্ত হওয়া। তো সেটা আধ্যাত্মিক জীবনে প্রবেশ,
এই কথা বুঝে নেওয়া যে আমি শরীর নয়। এখন সেই রকম কথা বলি যে এই আমার নাম, এই আমার গ্রাম ইত্যাদি, কিন্তু বুঝি যে এই সকল শুধুমাত্র অনিত্য উপাধি। আমার বাস্তবিক উপাধি, বাস্তবিক পরিচয় আছে, আমি কৃষ্ণের নিত্য দাস। তো মুক্তি অনুসন্ধান করা হচ্ছে আধ্যাত্মিক জীবনে প্রবেশ এবং আধ্যাত্মিক জীবনে সর্বোচ্চ স্তর আছে এই কথা বোঝা, এই জ্ঞান প্রাপ্ত করা যে আমি ভগবান কৃষ্ণের নিত্য দাস এবং আমার আসল ধর্ম আত্মধর্ম, আমার সকল জীবদের ধর্ম আছে সেই ভগবানের প্রেমময় সেবা করা, নিঃস্বার্থ সেবা করা। এবং আমরা এইভাবে কৃষ্ণ সেবা করলে তো মুক্তি সেটা সামিল হয়। মুক্তি ভগবান কৃষ্ণের নাম এক নাম মুকুন্দ, মুক্তিদাতা। মুক্তি আমরা অনায়াসে পাই কৃষ্ণ সেবা করা থেকে। সেই জন্য যারা আসলে বুদ্ধিমান, যারা জানেন, তারা অবশ্যই ভক্তি করেন। হরে কৃষ্ণ।